আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অলরেডি গুলশানের দিকে রওনা দিয়ে দিয়েছি। আমাদের প্ল্যান হচ্ছে আমরা গুলশান আড়ংয়ের তেরেকোঠায় যাব। এটা সবাই কম বেশি চেনেন। আমি এখন বনানীতে আসছি। বনানীর ইস্যুটা হচ্ছে কি, আস্তে আস্তে বনানীটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে। একটা সময় এটার বাড়িগুলো এরকম লাগতো না, এখন অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে সেই শান্তার মালয়েশিয়ান বিল্ডিং, যেটা শান্তা ফোরাম বলা হয়, তেজগাঁতে। আমি এখন তেজগাঁতে আছি। এই তেজগাঁর আড়ং যেটা বর্তমানে যে আড়ংটা, এটার স্পেসটা অনেক বড়। এই আড়ংয়ে ঢোকার পরে সবাই তো কম বেশি শপিং করে। আড়ংয়ে আগে ছিল ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো ভিতরে, এখন তারা আলাদাভাবে টেরেকোঠা দিয়েছে। তো টেরেকোঠার জায়গাটাও বেশ সুন্দর, একদম নিরিবিলি। বাট একটাই প্রবলেম, এটার মধ্যে একই মিউজিক কন্টিনিউয়াসলি বাজতেই থাকে, যেটা অনেক সময় বিরক্ত লাগে। এটা হচ্ছে ইনডোর রেস্টুরেন্ট, টেরেকোঠারই একটা অংশ। যারা চায় ফ্যামিলি নিয়ে আসে তারা ভিতরেই বসে, যেটার মধ্যে এসি ফ্যাসিলিটিস থেকে শুরু করে যা ফ্যাসিলিটিস থাকে তাই আছে। আর আমরা বসবো আউটসাইডে। আর আমাদের সবসময় আড্ডাগুলোর একটা নিয়ম হচ্ছে, আমরা যাই অর্ডার করি না কেন সাথে আমাদের লুডো একটা ম্যাচ হয় নিজেরা খেলার জন্য। তো এটা হচ্ছে ফালুদা অর্ডার করেছি। ফালুদাটা বেশ টেস্টি। আজকে যেহেতু তো ভারী খাবারের প্রয়োজন নাই। আর এটা হচ্ছে একটা ইউনিক সমোচা বলে, আলু দিয়ে অনেকটা সিঙ্গারার মতো বানায়, আর একটা সবজি দিয়ে পেঁচায় খুব সুন্দর করে জিনিসটা প্রেজেন্ট করে। তো চা তো সবসময় দুধ চা খাই, আজকে সাজেস্ট করলো যে গ্রিন টি খাওয়ার জন্য। তো গ্রিন টির কয়েকটা ফ্লেভারের মধ্যে এই ফ্লেভারটা হচ্ছে জেসমিন ফ্লেভার। এই চাটা খাওয়ার পর ভালোই লাগলো, তো ভাবলাম ইনডোরটাও আপনাদেরকে একটু দেখাই। ইনডোর স্পেস রেস্টুরেন্টটা খুবই সুন্দর, প্রেজেন্টেবল। এখানেই সবাই বেশিরভাগ সময় বসে, আমরা বাইরে বসতে পছন্দ করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।